ছেলেটি মেয়েটিকে চড় মেরে বলে, তুই আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করবি না, আমি তোর থেকে অনেক ভালো মেয়ে পেয়ে গেছি। সে তাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু ছেলেটি কোনো কথাই শুনে না, সেখান থেকে চলে যায়। তখনই মেয়েটি খুব বমি পায়, সে দৌড়ে দোকানে গিয়ে প্রেগনেন্সি কিট কিনে আনে। সে এসে বাড়িতে টেস্ট করে, তখনই তার পুরনো কথাগুলো মনে পড়তে থাকে। তখনই দেখে সে প্রেগনেন্ট, মা তাকে দেখতে পেয়ে যায়। মা প্রেগনেন্সি কিটটাই পজিটিভ দেখে তাকে বাড়ি থেকে বের করে দেয়। তখনই সে ছেলেটির কাছে যায়, তাকে বলে আমি প্রেগনেন্ট। ছেলেটি সব কিছু অস্বীকার করে তাকে ছেড়ে চলে যায়। মেয়েটি অনেক রিকোয়েস্ট করে কিন্তু কোনো কথাই শোনে না। কয়েক বছর পরে মেয়েটি তার বাচ্চাকে নিয়ে একটি দোকানে কাজ করতো। এদিকে ছেলেটির গার্লফ্রেন্ড তাকে চিট করে, তখনই ছেলেটি তাকে হুমকি দিয়ে চলে যায়। মেয়েটির বয়ফ্রেন্ড তাকে রাস্তায় ফেলে খুব মারতে শুরু করে। মেয়েটি এইসব কিছু দেখতে পেয়ে তাকে বাঁচায়, হসপিটালে ভর্তি করে। তখনই সেখানে ডাক্তার বলে, আপনাকে একটি মেয়ে এখানে ভর্তি করেছে। সে চলে গেছে। সে সেখান থেকে বেরিয়ে একটি বাচ্চার সঙ্গে তার দেখা হয়। তাকে তার খুব নিজের মনে হয়। তাকে বলে, তোমার আর কে আছে? সে বলে, আমার শুধু মাই আছে, আর কেউ নেই আমার কাছে। সে তার মায়ের কাছে নিয়ে যায়। তখনই সে মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। মেয়েটি আর কেউ নয়, তার প্রাক্তন গার্লফ্রেন্ড ছিল। তখনই মেয়েটি ইশারা করে বলে, এটাই তোমার বাচ্চা। সে তার কাছে ক্ষমা চায়, মেয়েটি ক্ষমা করে দেয়। এত কিছুর পরে মেয়েটির কি ক্ষমা করে দেওয়া উচিত ছিল? কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা।